যেদিন রান্না করতে একদম ইচ্ছা করে না সেই দিন আমি এই রান্নাটা বানিয়ে থাকি। আর গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে। তোমাদেরও যেদিন ইচ্ছা না হবে সেদিনকে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো রান্না করার জন্য একবারে কড়াটাই নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। এবার মুসুর ডাল যে যতটা নেওয়া হবে ঠিক তার অর্ধেক নিতে হবে মুগের ডাল। তো দেখো মুসুর ডাল আর মুগের ডাল ভালো করে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নেব। ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ডালেতে কিন্তু অনেকটাই নোংরা থাকে সেই জন্য। তো দেখো ডালটা ভালো করে জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝালের জন্য লঙ্কা, গ্রেট করে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা, আর দেব একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর কোনো মশলা কিন্তু এতে অ্যাড হবে না। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু একদম সুন্দর করে করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। সেই জন্য অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মেখে নিচেতে সব জায়গায় সমস্ত মশলা লাগে সেই রকমভাবেই মেখে নিচ্ছি। তো এটা মাখা হয়ে গেলে এটা একেবারে সরাসরি গ্যাসে বসিয়ে দেবো। তো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি, এইবারে একেবারে বসিয়ে দিলাম গ্যাসের ওপর। ব্যাস এবারে এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা বুঝে দিতে হবে, যাতে ডালটা সেদ্ধ হয়ে যাবে এই রকম জল দিতে হবে, আবার খুব বেশি পাতলাও হবে না, এই রকম জল দিতে হবে। তো আমি এখানে মোট 2 গ্লাস মতন জল দিয়েছি। তো দেখো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এটা সেদ্ধ হতে দেব। ততক্ষণে চলো আরও কিছু কাজ সেরে নিই। 2টো ডিম ফেটিয়ে নিলাম সামান্য একটু নুন দিয়ে। আর এই রান্নার জন্য আমি কিছু আদা লম্বা লম্বা করে কেটে রেখেছি সরু সরু করে, রসুনও লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি, আর লঙ্কাও কেটে রেখেছি। ততক্ষণে চলো দেখে নিই ডালটা আমার ভালো ফুটে উঠেছে কিনা। দেখো ডালটা কিন্তু ফুটে উঠেছে জলটা। এইবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তো দেখো ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এর বেশি কিন্তু সেদ্ধ করলে খুব গলে যাবে, তখন ভালো লাগবে না। সেই জন্য সেদ্ধটা একটু দানা দানা রেখে সেদ্ধ করতে হবে। তো টমেটোগুলোকে একটু গলিয়ে দিলাম। এইবারে চলো এই ডালটা একটা তড়কা লাগাবো, যার জন্য কিন্তু এর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে তড়কাটা রেডি করে নেব। আর এদিকে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি। তড়কা বানানোর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, 2টো ডিমের অমলেট করে নেব। তো দেখো 2টো ডিম দিয়ে দিয়েছি। অমলেটটা বানিয়ে নিয়ে মাঝখান থেকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো, বা তোমরা ভুজিয়াও চাইলে করে নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তো দেখো এবার এটাকে ফোল্ড করে ভাঁজ করে নিয়ে কেটে কেটে রেডি করে নেব। তো দেখো এবারে আমি খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে দিচ্ছি। তো দেখো সব কটা কিন্তু এভাবে কেটে নিয়েছি। এইবারে এগুলোকে তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে, একটু ভেজে নেব এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে অমলেটটার। তো দেখো সব কটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে রেখে দেব। এই যে অমলেটগুলো তুলে তুলে একেবারে ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি। তো দেখো সব কটা অমলেট ভালো করে ডালের উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। এইবারে ওই প্যানের মধ্যেই, যে প্যানে অমলেট করেছিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন বাটার। বাটারটা মেল্ট হওয়া শুরু করলে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, আর লঙ্কা কুচি। এটাকেও 3-4 মিনিট একটু ফ্রাই করে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলেই হবে।
তো দেখো একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর একদম শেষে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম 1 চামচ মতন কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কাসুরি মেথি পুড়ে গেলে তেতো হয়ে যাবে। সেই জন্য 2-3 মিনিট নাড়াচাড়া করেই এই তরকাটা এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার এই রান্নাটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো তৈরি হয়ে গেল আমার এই ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। ভাত বা রুটি যার সাথেই খাও সবের সাথেই কিন্তু ভালো লাগবে। তো দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। ডাল কিন্তু খুব একটা বেশি একদম গলে যায়নি, একটু গোটা গোটা আছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এই রকমই রাখতে হবে। খুব বেশি গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। তো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এরপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে ডাল আর অমলেটের এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। খুব সহজে হয়ে যায়, ঝটপট বানানো হয়ে যায় এবং বানাতে কিন্তু খুব একটা ঝামেলাও লাগে না। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পেরেছো। যেদিন রান্না করতে ইচ্ছা না হয় সেদিনকে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব।